নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পালং শাক দিয়ে আমরা বাড়িতে বিভিন্ন রকম রেসিপি কিন্তু প্রায়শই করে থাকি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পালং ডাল কিংবা পালং শাক দিয়ে ডাল কিংবা ডাল পালং যাই বলতে পারো। কিভাবে এই সুস্বাদু আর স্বাস্থ্যকর ডালটি আমি আজকে বানাবো সেটাই দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর নতুন নতুন রান্নার রেসিপি দেখতে হলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার সবাইকে অনুরোধ রইল। তাহলে চলো দেখে নিই আজকের রান্নার রেসিপিটা। সবার প্রথমে শুকনো খোলার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। এই মুগ ডালটাকে আমি লাল করে ভেজে নেব এবং ডালটা ভাজা হয়ে গেলে এটাকে আমি একটি পাত্রে তুলে রাখবো এবং পরিষ্কার জলে ঠিক দুবার ডালটাকে ধুয়ে নেব। কেন যদি বারংবার ডালটাকে ধোয়া হয় ডালের যে ভাজা গন্ধ সেটা চলে যাবে। ডাল ধোয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে আমি জলের মধ্যে এই ডালটাকে সেদ্ধ করে নেব এবং সেদ্ধ করার সময় আমি বেশ কিছুটা পরিমাণ নুন এবং দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো। ডালটা সেদ্ধ হয়ে গেলে ডালটাকে আমি একটা সাইডে রেখে দেবো। এবার কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছ আমি বেশ কিছুটা পরিমাণ এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে ফোড়নে দিয়েছি গোটা জিরে এবং শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে, যেহেতু বলেছি রেসিপিটা আজকে পালং শাক দিয়ে করা হবে, পালং শাকটাকে আমি ধুয়ে কেটে রেখেছিলাম, এই পালং শাকটাই আমি এখানে দিয়ে দেবো এবং শাকটাকে একটু ভেজে নেব। পালং শাক ভাজার সময়ের মধ্যেই আমি এখানে বেশ কিছুটা পরিমাণ আদা থেতো করে রেখেছি হামানদিস্তায়, সে আদাটা আমি দিয়ে দেব এবং একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট পিস করে কেটে রেখেছি, সে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবো। নুনটা পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আমি এর আগে ডাল সেদ্ধর সময় নুন অ্যাড করেছিলাম, এবং তার সাথে হলুদও দিয়ে দেবো। ভালো করে শাকটাকে ভেজে নেব। শাকটা যখন ভাজা হয়ে যাবে এবং টমেটোগুলো নরম হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা ডালটা আমি এখানে দিয়ে দেব। এই ডালটা কিন্তু যখন তোমরা রান্না করবে খুব বেশি পাতলা করবে না, কারণ ডালটা খুব বেশি পাতলা ভালো লাগবে না, একটু ঘন ঘন করে রান্না করলেই ভালো লাগবে। ভালো করে ডালটাকে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। ডালটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি ঘরে তৈরি করে রেখেছিলাম জিরে এবং ধনে গুঁড়ো, তার 1 চামচ আমি এখানে অ্যাড করব এবং যেহেতু এটা নিরামিষ মুগ ডাল সেই জন্য এখানে বেশ কিছুটা আমি চিনি দিয়ে দেবো। 1 চামচ চিনি দিলেই যথেষ্ট। এবং সবার শেষে খুব অল্প করে আমি এখানে একটু ঘি দিয়েছি। ঘিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তাহলে দেখতেই পারলে কি সুন্দর একটা সুস্বাদু স্বাস্থ্যকর আমি পালং শাক দিয়ে ডাল করেছি। এই ডালটা কিন্তু গরম ভাত কিংবা গরম গরম রুটির সাথেও খেতে খুবই ভালো লাগবে। এরকম যদি রেসিপি তোমাদের দেখতে আরও ইচ্ছে করে তাহলে এক্ষুনি কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার সবাইকে অনুরোধ রইল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।